অভিযোগকারী প্রমাণ নেই, এখানে অভিযোগ করছে জুলাইখা, কাজী প্রমাণ কে দিবে? বলেন কে দিবে? অথচ প্রমাণ চাচ্ছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। উল্টা কেন হইল? কারণ হইল তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না, তখন অপরাধী হয়ে যায় নিরপরাধী, আর নিরপরাধ ব্যক্তি হয়ে যায় অপরাধী। সন্ত্রাসীরা, লুটেরারা তখন পাওয়ারের দ্বারাই সব দুনিয়া চষে বেড়ায়, আর যারা নিরপরাধ তাদেরকে জেলখানায় পচে পচে মরতে হয়। কথা বলা ঠিক, সিস্টেমটা এটা। দুনিয়ার ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। আমরা আমাদের আলোচনাকে সাজানোর জন্য মানুষকে তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ বলেন? প্রথম ভাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, মানে নবী রাসূলগণ, হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, কোন নবী। কেন করেন নাই? আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। এটা একটা মৌলিক কারণ। আরো কারণ আছে, আমি ওইদিকে গেলে দেরি হয়ে যাবে, এটা আলোচনার মূল পয়েন্ট না, এই জন্য এখানে দেরি করবো না। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ, কেন? আল্লাহ নিজে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প তো শুনছেন আপনারা, তাই না? কোরআনে আছে সবচেয়ে চমৎকার গল্প, এটা কোরআন নিজেই বলেছে, আহসানুল কসাস। এর মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে। হযরত ইউসুফ পড়ছিলেন এক বিপদে। কি বিপদ? তিনি যার আন্ডারে, মিশরের গভর্নর, সেই গভর্নরের বিবি জুলাইখা হযরত ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েছে, খুব কাছে পেতে যেত। একদিন জুলাইখা কি করছে? একদম অন্দরমহলে ডাকাইছে হযরত ইউসুফকে। ডাকায়া বাঁধি যে ছিল কাজের মেয়ে, ওই বাঁধিকে হুকুম করেছে বাহির থেকে দরজাগুলো তালা লাগায়া বাহির দিকে চলে যাও। 7 দরজা বাহির থেকে তালা মারা হয়েছে। সব যখন ক্লোজ, ইউসুফের পালানোর আর কোনো জায়গা নাই, তখন জুলাইখা ইউসুফকে কাছে পেতে চেয়েছে, আহ্বান করেছে গুনার দিকে। কোরআন এই কথাগুলোকে এইভাবে বলছেন, সূরা ইউসুফ 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা হয়েছে এই বিষয়ে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা, আমি পুরো আয়াতের তর্জমা করবো না, শুধু বিষয়টা বলে বলে সামনের দিকে আগাবো। জুলাইখা যখন চাইল তার খারাপ ইচ্ছা পোষণ করার জন্যে, হযরত ইউসুফের সামনে আল্লাহর বিধান যে জিনা করলে কি শাস্তি হয়, তিনি তখন বুঝলেন যে এই মুসিবত থেকে বাঁচার উপায় আমার দ্বারা সম্ভব না। কারণ হচ্ছে দরজা বন্ধ। আহ্বান করতেছে কে? নিজের মনিবের স্ত্রী, আবার নিজেও তো একজন যুবক, এটাও তো এক মুসিবত। এই বয়সে গুনাহ থেকে বেঁচে থাকাও তো একটা মুসিবত। এই সব মুসিবতকে সামনে রেখে হযরত ইউসুফ কি করছেন? তিনি চিন্তা করেছেন যে এই মুহূর্তে আমাকে আল্লাহ ছাড়া কে বাঁচাবে। সাথে সাথে ডাক দিলেন, মাআযাল্লাহ, আল্লাহ আমাকে বাঁচান। চিৎকার যখন দিছেন, তা আল্লাহ বাঁচাবেন না? আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি। কেমনে বাঁচাইছি? আল্লাহ বর্ণনা বিবরণ দিচ্ছেন। ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء
من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم দুইজনই দরজার দিকে দৌড় মারছে। আচ্ছা, হযরত ইউসুফ জানেন না দরজা বন্ধ, তারপরে দরজার দিকে দৌড় মারলেন যে এটা হলো নবীওয়ালা ঈমান। তিনি জানতেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ওই ঈমানওয়ালা ওই নবীওয়ালা বিশ্বাস নিয়ে যখন দৌড় মারছে, পেছন থেকে জুলাইখাও পেছনে পেছনে থাবা মারছে, পেছন দিয়া জামা ছিঁড়ে নিছে। কোন দিক দিয়া? এটা মনে রেখেন। খেন দরজার সামনে যাওয়ার সাথে সাথে দরজা খাট করে খুলে গেছে। শুধু বলে যান, আমরা পরে আবার মিলাবো। খুলছেন কে দরজা? জোরে বলে। এক দরজার সামনে খাট, দুই দরজার সামনে কট, তিন দরজার সামনে, সপ্তম দরজা ঠাস করে খুলাই যায়া পাইছে হইল আজিজে মিশর, মিশরের গভর্নর রে হাতে নাতে ধরা জামাইয়ের সামনে। জামাইয়ের সামনে পইরাই মহিলা দিছে এক পোল্ট্রি। পোল্ট্রি বুঝে? পোল্ট্রি মারছে কি বইলা? যে আপনার স্ত্রীর সাথে অপকর্ম করতে চাওয়া এই মানুষটার শাস্তি কি হওয়া উচিত। দেখছেন নি সুরের মার বড় গলা একটা কথা বলে না? চাপা। বড়দের ঘর নিয়ন্ত্রণ করে বউরা, জানেননি? সব আইন করে বেরিরা। ম্যাডাম নিজেই জিজ্ঞেস করতেছে কি শাস্তি হওয়া উচিত, বইলা আবার নিজেই শাস্তি বলতেছে। কয় আরে ইল্লা আইয়ুস জাম, হয় আরে আয়না করে ঢুকাইতে হবে, মানে জেলখানায় আর কি, আয়না করে। আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে কঠিন একটা পিটা লাগাইতে। মিশরের গভর্নর হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছেন, ইউসুফ কি বিষয় কি? উনি জানেন, তার বিবি সম্পর্কে জানেন, ইউসুফ সম্পর্কেও জানেন, কিন্তু এখন সামনাসামনি দাবি করতেছে বউ। কি এক মুসিবত না? তো জিজ্ঞেস করতেছে, ইউসুফ কি ঘটনা কি? হযরত ইউসুফ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে উনিই তো করছে। এখন মিশরের গভর্নর কবে তুমি যে করো নাই তার প্রমাণ দাও। দেখেন ঝামেলাটা কি পাকাইছে, খেয়াল করে। দুনিয়ার আদালতের সিস্টেম এবং ইসলামী শরিয়ার সিস্টেম হচ্ছে প্রমাণ দেয় কে? বাদী। যে অভিযোগ করে প্রমাণ সে দেয়। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, অভিযোগকারী প্রমাণ দেয়। এখানে অভিযোগ করছে জুলাইখা, কাজী প্রমাণ কে দিবে? বলেন কে দিবে? অথচ প্রমাণ চাচ্ছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। উল্টা কেন হইল? কারণ হইল তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। তখন অপরাধী হয়ে যায় নিরপরাধী, আর নিরপরাধ ব্যক্তি হয়ে যায় অপরাধী। সন্ত্রাসীরা, লুটেরারা তখন পাওয়ারের দ্বারা সব দুনিয়া চষে বেড়ায়, আর যারা নিরপরাধ তাদেরকে জেলখানায় পচে পচে মরতে হয়। কথা বলা ঠিক। সিস্টেমটা এটা, দুনিয়ার ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। হযরত ইউসুফ চিন্তা করতেছেন দলিল কারে বানাবো, দলিল প্রমাণ করতে গিয়ে দিব, ওখানে তো কেউ ছিল না, আমি আর জুলাইখা ছাড়া, প্রমাণ কি? এর মধ্যে কিন্তু তিনি ভরসা হারান নাই যে আল্লাহকে ডাক দিয়েছেন, প্রমাণ ওই আল্লাহই ব্যবস্থা করে দেন, এই বিশ্বাস ছিল। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন সম্পর্কের, সে আসছিল বোনের বাড়িতে বেড়াইতে রাজপ্রাসাদে। তার এক ছোট্ট বাচ্চা ছেলে, দুধের বাচ্চা, তখনও কথা বলার বয়স হয় নাই। ওই বাচ্চা এমন কান্না শুরু করছে আন্দর মহলে, বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে ওই গেট পর্যন্ত। হযরত ইউসুফের কানে ওই কান্নার আওয়াজ আসার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছেন, যা করে আল্লাহ ওই বাচ্চাটারই সাক্ষী পাবে। বলে সাক্ষী দিবে ওই বাচ্চা। যেই বলছে সাক্ষী দিবে ওই বাচ্চা, জুলাইখা মনে মনে চিন্তা করে, চান্দু খাইছ ধরা। অস্বীকার করতে বিষয়টা এলোমেলো থাকতো, কে আসামি কে নির্দোষ কে অপরাধী বুঝা যাইত না, একটা সংশয় তৈরি হতো। কিন্তু এখন তো বাচ্চারে আনবে সাক্ষীর জন্য, বাচ্চারে জেগে ক্যাডারে গুণা করছে, তো বাচ্চাকে মা। জুলাইখা তো নিশ্চিত বসে রয়েছে যে বাচ্চা গেলাম আমি, আল্লাহ বাঁচাইতে পারি। যেই বাচ্চাকে আনা হয়েছে,
আজিজ মিশরের গভর্নর বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, এই বিচি, অপরাধী কে নিরপরাধ কে বলো। আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিয়েছে, বাচ্চা কথা বলা শুরু করছে। সাক্ষ্য দিছেন তো দিছে, বাচ্চা শুধু সাক্ষ্য দেয় নাই, সাক্ষ্য দিয়েছে প্রমাণ সহ সাক্ষ্য দিয়েছে। কি প্রমাণ সহ? কি প্রমাণ? বাচ্চা যদি বলতো অপরাধী জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম নিরপরাধ, তো কেউ হয়তো বলতে পারতো। তখন জাদুর খুব চর্চা চলতেছিল, ইউসুফ আলাইহিস সালাম মনে জাদু দিয়ে পিচ্চির মুখ দিয়ে কথা বের করে ফেলাইছে। কিন্তু আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া কি আজীব কথা বের করছে, সুবহানাল্লাহ। পিচ্চি কি বলে জানে? বলে কি, ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। পিচ্চি কি কয়? ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। যদি দেখেন জামা সামনে দিয়ে ছেঁড়া, তো মনে করবেন জুলাইখা ঠিক আছে, অপরাধী ইউসুফ ধরতে গেছে, জুলাইখা নিজেরে বাঁচাইতে গিয়া যে ইউসুফকে ঠেকাইছে, এর মধ্যে ইউসুফের সামনে দিয়া জামা ছিঁড়ে গেছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছেঁড়া, তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাপা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ে ফেলছে। আল্লাহ তাআলা বলতেছে, وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. মিশরের গভর্নর জামা চেক করে দেখে কি জামা পিছন দিয়া ছিঁড়া হইছে, কেস ফিটিং। আল্লাহ এখন কি কয়? فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم. জামা পেছন দিয়ে ছিঁড়া দেখে তার জুলাইখা তোকে পেটিকো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ রে কি বলতেছে? ইউসুফ আরে দান হাজা, ভাই কেউ কইতে না, মানিজ্যতের ব্যাপার। আর বেটিরে কি বলে? ওয়াস্তাগফিরি লিজামবিক, তওবা কর। অপরাধ করছস, আবার আরেকজনের কান্দে চাপাস। এই দোস্ত, এটা হলো ঘটনার একটা অংশ সূরা ইউসুফের। শুরু থেকে আবার চিন্তা করে, ওই যে দরজা খুলেছে কে? কয়টা? পিচ্চি যে কথা বলার বয়স হয় নাই, তার মুখ দিয়ে কথা বের করেছেন কে? ওই কথাও আবার প্রমাণ সহ বের করেছেন কে? সবগুলো করলেন আল্লাহ। কাকে বাঁচানোর জন্য? বলেন নবী ইউসুফ। এই যে আমার বাবাজি বলেছেন, বলেন নবী ইউসুফকে বাঁচানোর জন্য। তার মানে কি, নবীরা যে গুনাহ করেন নাই তাদেরকে কে বাঁচিয়েছে? এই হলো এক প্রকার।